ও মা, বল। কি গো, কবে আর ফুলকপির পরোটা খাওয়াবে? হ্যাঁ। তাহলে চল আজকেই বানাই। ঠিক আছে, চলো। তাই আজ ছেলের আবদারে বানিয়ে ফেলছি ফুলকপির পরোটা। তার সঙ্গে তোমাদেরও আজ শিখিয়ে দিই এই সহজ রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো আজকে ছেলের আবদারে বানিয়ে ফেলি ফুলকপির পরোটা। ফুলকপিগুলো কোরানো হয়ে গিয়েছে, এবার আমি হেসেলে গিয়ে এটা দিয়ে একটা পুর তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, তাতে দিয়ে নিচ্ছি এই কোরানো কপিগুলো। কপিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে নিচ্ছি একটুখানি নুন, অল্প করে একটু হলুদ, দিয়ে দেব অল্প করে একটু জিরে গুঁড়ো, দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব। পুরটা দেখো অনেকটাই হয়ে এসেছে, বেশ নরম হয়েছে। এই সময় আমি দিয়ে নেব ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। এই দেখো পুরটা হয়ে গিয়েছে, ঠিক এইরকম হবে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। পুরটা ঠান্ডা হতে হতেই এই ফাঁকে আমি ময়দাটাও মেখে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি ছোট বাটি 3 বাটি ময়দা, তার ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি অল্প করে একটু চিনি, খানিকটা সাদা তেল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা ময়দার মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। এবারে এই লেচিগুলোর মধ্যে এইরকম বাটি করে আমি একটু একটু পুর ভরে নেব। এবার এটাকে আমি বেলে নেব। খুব বেশি প্রেসার দেবে না, তাহলে কিন্তু পুরটা আবার বেরিয়ে যাবে। খুব হালকা হাতে এরকম করে করে বেলে নেবে। এইভাবে আমি এক এক করে পরোটাগুলো বেলে নেব। ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলোই ভেজে নেব। সব পরোটাই ভাজা হয়ে গেল। এবার আমি আগে থেকে করে রাখা সয়াবিন আলুর তরকারি দিয়ে
পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, আজ ছেলের আবদারে কেমন বানিয়ে ফেললাম এই ফুলকপির পরোটাটা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। আর আমার ভিডিও শেয়ার করে আমাকে ভালোবাসা দেবে তো? মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে।